নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরেকটি চাকরির নতুন আপডেট নিয়ে চলে এসেছি। হোমগার্ডে নতুন নিয়োগ। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 15,000। যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। বেতন কত, বয়স, উচ্চতা এবং নিয়োগ প্রক্রিয়া কী থাকবে সে সম্পর্কিত বিষয় আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরির আপডেটগুলি যদি সবার প্রথমে পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি। তোমরা যারা পুলিশের হোমগার্ড ডিপার্টমেন্টে চাকরি করতে চাও তোমাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি রয়েছে। হোমগার্ড রিক্রুটমেন্ট 2025 এর অ্যাডভার্টাইজ নং হলো 01/2025। হোমগার্ড রিক্রুটমেন্ট 2025 এর ইম্পর্টেন্ট ডেটস কি? তো তোমাদের কিন্তু হোমগার্ড রিক্রুটমেন্ট 2025 এর অ্যাপ্লিকেশান ডেটটি শুরু হচ্ছে 27/3/2025 তারিখ থেকে এবং এর অ্যাপ্লিকেশানটি লাস্ট ডেট থাকছে 16/4/2025 তারিখ পর্যন্ত। তোমরা কিন্তু এর আবেদনটি করতে পারবে। অ্যাপ্লিকেশান ফির কথা যদি বলি তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে? জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশান ফির প্রয়োজন হবে এবং এসসি এসটিদের জন্য কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। অল ফিমেল ক্যাটাগরির জন্য কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। তো তোমরা এর অ্যাপ্লিকেশান ফিটি কিভাবে পে করবে? তো পে দ্য এক্সামিনেশন ফি থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং or pay offline fee payment through e-চালান মোড অনলি। তোমরা কিন্তু এর মাধ্যমে এর অ্যাপ্লিকেশান ফিটি পে করতে পারবে। হোমগার্ড রিক্রুটমেন্ট 2025 এর এজ লিমিট কী থাকছে? হোমগার্ড রিক্রুটমেন্ট 2025 এর এজ লিমিট কিন্তু কাউন্ট করা হবে 01/01/2025 থেকে। তোমাদের বয়স যদি মিনিমাম 19 বছর হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সের শেষ সীমা থাকছে কিন্তু 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত কিন্তু তোমরা এর আবেদন করতে পারবে। হোমগার্ড রিক্রুটমেন্ট 2025 এর শূন্যপদ কত রয়েছে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগবে? তো হোমগার্ড রিক্রুটমেন্ট 2025-এ কিন্তু 15,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এর এডুকেশন কোয়ালিফিকেশান কী? তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এর আবেদনটি করতে পারবে। হোমগার্ড রিক্রুটমেন্ট 2025-এর শারীরিক মাপজোক কী কী থাকছে? তো প্রথমেই যদি দেখা যায় তাহলে প্রথমেই থাকছে তোমাদের হাইট। মেলদের জন্য 162 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য কিন্তু 153 সেন্টিমিটার হাইট থাকছে। যদি চেস্টের কথা বলা যায় তাহলে মেলদের জন্য কিন্তু চেস্ট লাগবে 79 সেন্টিমিটার এবং ফিমেলের কোনো প্রয়োজন নেই। যদি রানিংয়ের কথা বলা যায় তাহলে মেলদের জন্য কিন্তু 1.6 কিলোমিটার রান 6 মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেলদের জন্য কিন্তু 800 মিটার রান 5 মিনিটে কমপ্লিট করতে হবে। পরবর্তী থাকছে গোলা ফেক শর্টপুট। এটি মেলদের জন্য 16 পাউন্ডের একটি বলকে 16 ফিট দূরত্বে ফেলতে হবে এবং ফিমেলদের জন্য 12 পাউন্ডের একটি বলকে 10 ফিট দূরত্বে ফেলতে হবে। হাই জাম্পে মেলদের জন্য 4 ফিট হাই জাম্প থাকছে এবং ফিমেলদের জন্য 3 ফিট হাই জাম্প কিন্তু থাকছে। লং জাম্প মেলদের জন্য 12 ফিট এবং ফিমেলদের জন্য কিন্তু 9 ফিট লং জাম্প থাকছে। এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে কিন্তু বিহার পুলিশের হোমগার্ড ডিপার্টমেন্টের তরফ থেকে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো তোমরা যদি এর অ্যাপ্লিকেশান করো তোমাদের কিন্তু সমস্ত ক্যাটাগরিগুলিকেই জেনারেল ক্যাটাগরি হিসাবে কাউন্ট করা হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।